হবে। আপনি জানেন মানুষ যখন মাটি দেয় কি সুন্দর করে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি দোয়া আমরা পড়লাম? একজন মানুষকে কবরের মধ্যে নামাই দিয়া হাতের মধ্যে মাটি নিয়ে জীবনের শেষ বিদায় দিতে যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, এমনকি কলিজার টুকরা সন্তানকে কবর দিয়া বাবাও তার হাতের মধ্যে মাটি নিয়ে এই দোয়া পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ হলো, এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোরে তৈরি করেছে, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা করে তুলবে। রয়েছে সুজাতপুর বাজার, সেখানে যখন ফুটবল খেলা হয় প্রচণ্ড পদাঘাতে এক পক্ষ অপর পক্ষকে একটি গোল দিয়ে দিল, সবাই উপস্থিত দর্শক এমন জোরে গোল বলল, তার প্রতিধ্বনি আপনাদের মধ্য ইসলামাবাদেও চলে আসে কি আসে না? সেখানে কান ফাটা এলায়। আমাদের এলাকায় খেলার অনুষ্ঠানে এক জুয়ান সারায় মুরব্বী চাচার পাশে দাদায় এমন জোরে গোল কইছে, বেটার বালা কান্ডা দান্দা বানাই দিস। আর এখানে আমি আপনাদেরকে সালাম দিলাম, আর একটু আওয়াজ দিয়ে নিতে চাই কি চাই না? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারীম, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মধ্য ইসলামাবাদ আলী নওয়াজ সরকার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে প্রাণ খুলে সুললিত কণ্ঠে সর্বোচ্চ শক্তি উজাড় করে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। বুড়ের দোয়ানে যারা আছে, ছায়ের দোয়ানে যারা আছে, আছে না নাই? আবার এইটা আছে না, আছে না নাই? আচ্ছা, মোটামুটি তারা চিন্তা করবে তাবারুক দেওয়ার সময় চলে এসেছে, যেই পরিমাণ মানুষ শ্রোতারা মাহফিলে উপস্থিত হয়ে গেছে, আমরা আর দেরি করবো কিসতে? খুব দ্রুতই তারা মাহফিলে আসতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে প্রশ্ন করি, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলো, খুশি না বেজার? মানুষ আরো হইতো, মানুষ কি আরো হইতো যদি আয়োজনটা কি করতো জানেন? মুর্শিদ আমার হুজুরি সংকীর্ণ মায়া লাগে, দয়ার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, আছে না নাই? আপনারা শোনেন না এটা? মুর্শিদ আমার হুজুরি চান, কিনা মায়া লাগে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে, এই ধীরে ধীরে টাননের আয়োজন যদি এখানে করতো তাহলে কিন্তু মানুষের আর অভাব পড়লো না অনেক। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ আসতো। মমতাজের আয়োজন করলে, কনসার্টের ব্যবস্থা করলে, নর্তুকি আইনা যদি গান বাজনার আয়োজন করত, মানুষের আর জায়গা দেওয়া গেল না অনেক। জোরে বলেন ঠিক কিনা? আজকে মাহফিলের আয়োজন হলে যুব সমাজদের উপস্থিতি একেবারেই কম। জোরে বলেন ঠিক কিনা? যুব সমাজ খাইছে দুইটা জিনিসে, একটা হচ্ছে মোবাইল, আরেকটা হচ্ছে মাদক। জোরে কোন ঠিক কিনা? একটা হচ্ছে মোবাইল, আরেকটা কি? মাদক। আছে না নাই?
ছেলেটার বয়স মাত্র 14, বয়স মাত্র 15, বয়স মাত্র 16। দেখবেন চেহারার মধ্যে বড় বড় বরণ উঠা গেছে, আছে না নাই? রাত ভরে ঘুমায় না তো, সারা রাত মোবাইল টিপে, সারা রাত টিকটক দেখে, আছে না নাই? কম্বলটা জাগা দিলে না দেখবেন ভিতরে কি অবস্থা যাইতে আছে। ফ্রি ফায়ার, পাবজি, এরপরে ইউটিউব, টিকটক, ফেসবুক, রাত ভোর ঘুমায় না, সারা রাত টিকটক দেখে, সাথে উলঙ্গ মেয়েদের ড্যান্সও দেখে, আছে না নাই? সারা রাত্র না ঘুমানোর কারণে এই যুবক ছেলেটার চেহারার মধ্যে বরণ উঠে গেছে, দাগ পড়ে গেছে। এই ছেলেটা যদি নিয়মিত নামাজ আদায় করত, নিয়মিত ওযু করত, ঠিক সময় ঘুমাতো, ঠিক সময় ঘুম থেকে উঠত, তাহলে এই ছেলেটার চেহারার থেকে নূর চমকাতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটি হচ্ছে মাদক, আরেকটি হচ্ছে কি, মাদকে পুরা খাইছে, শেষ, সব আড়াইয়া অনে ধরছে মাদক, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাদকে মন নষ্ট, মাদকে প্রাণ নষ্ট, মাদকে সংসার নষ্ট, মাদকে জীবন নষ্ট, মাদকে ইবাদত নষ্ট। মাদক হচ্ছে সকল নষ্টের মূল। জোরে বলেন ঠিক কি না? আজকে যুবক যেমন মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক যুবক আবার মাদক নিয়েও ব্যস্ত, আছে না নাই? অনেক দিন আগে আমি মাহফিল থেকে বাড়িতে ফিরতেছি, এমন খাওয়া খাইছে, নাচতে নাচতে বিয়া বাড়ির থেকে রাস্তার মধ্যে আয়া পড়ছে। আপনাদের এলাকায় এগুলো হয় কি হয় না? ডেক সেট লাগাই দিছে, গান লাগাই দিছে, কনসার্ট লাগাই দিছে। ওরে সব ভালো তুই একা বাসিস না, একটু ভালোবাসতে হেঁটিস মরে, আছে না নাই? আমি আবার বানাইছি, ওরে সব গাজা তুই একা টানিস না, একটু গাজা টানতে হেঁটিস মরে, আছে না নাই? মাদকে শেষ, একবারে জীবন শেষ, যৌবন শেষ, এখন পাগলার আর কিছুই নাই। শেষ পর্যায়ে যায় খালি বিরহের গান শোনে, বিচ্ছেদের গান শোনে, আছে না নাই? আজকে যদি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রুহুল আমিন সাহেব, সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত উপদেষ্টা, তিনি সহ এই এলাকার মসজিদ কমিটি ভাইয়েরা সহ যদি এই বিশাল বড় মাহফিলের আয়োজন না করে একটা কনসার্ট, একটা গান, একটা ড্যান্স, একটা হলুদ সন্ধ্যার আয়োজন করত, লক্ষ লক্ষ যুবকরা উপস্থিত হতো। জোরে বলেন ঠিক কিনা? আমরা এসব চাই না। জোরে বলেন চাই কি? আমরা এসব চাই না, আমরা বেহেশতের বাগান চাই। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সাম্প্রতিক একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে অন্যতম জঙ্গি সংগঠনের মধ্যে একটার নাম হচ্ছে ইসকন। গত 26শে নভেম্বর আমাদের স্বজাতি একজন মুসলমান ভাই অ্যাডভোকেট জনাব সাইফুল ইসলাম আরিফ ভাইকে প্রকাশ্যে রাজপথে জবাই করে হত্যা করেছে। যারা বলেন ঠিক কি না? আমরা তার তীব্র নিন্দা জানাই। শোনো হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরাও, এটা গুজরাট আর দিল্লি নয়, এটা 360 আউলিয়ার মাতৃভূমি বাংলাদেশ। যারা বলেন ঠিক কি না? আমরা তোমাদের মন্দির এবং গির্জা পাহারা দিয়েছে বিধেই তোমরা ভেবো না আমরা তোমাদের প্রতি দুর্বল। সুস্পষ্টভাবে জানিয়ে দেয়, আর যদি কোনো মুসলমানের গায়ের রক্ত ঝরে, আর যদি কোনো মা তার কলিজার সন্তান হারায়, 360 আউলিয়ার মাতৃভূমি বাংলাদেশে বলছি, ইসকন নামে জঙ্গি সংগঠনকে বাংলার মাটিতে দাফন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা দিল্লি নয়,
এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। জোরে বলেন এটা কি? আর জোরে বলেন এটা কি? এদেশের মানুষ যখন ইসলাম চিনত না, টুপি চিনত না, দাড়ি চিনত না, 360 আউলিয়ার পদতলিতে এই দেশে ইসলাম এসেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম, বলেন না লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে অন্যতম জঙ্গি সংগঠনের মধ্যে একটার নাম হচ্ছে ইসকন। জোরে বলেন ঠিক কিনা? এদের কাজ হচ্ছে মুসলিম নিধন, আল্লাহর জমিন থেকে চিরতরে ইসলামকে বিদায় করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে রক্ত দেব, তবু তোমাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। জোরে বলেন ঠিক কিনা? আমরা হাল ছেড়ে দেওয়া জাতি নয়, আমরা হাল ছেড়ে দেওয়া জাতি নয়। ইতিপূর্বে ইসলাম টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামগণ রক্ত দিয়েছেন, নবী রাসূলগণ রক্ত দিয়েছেন, পীর মাশায়েখগণ রক্ত দিয়েছেন। আমরা আমাদের রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, তবু আল্লাহর জমিনে ইসলাম নিয়ে কটূক্তি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ইসকন সংগঠন অন্যতম একটি জঙ্গি সংগঠন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রিয় তৌহিদি জনতার সামনে বলছি, 360 আউলিয়ার এই বাংলার জমিনে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? নিষিদ্ধ ঘোষণা চাই কি চাই না? অবশ্যই চাই। তোমরা যদি রাজা গৌর গোবিন্দের অনুসরণ করো, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করব। তোমরা যদি রাজপথে নেমে আসো, আমরা রাজপথে নেমে আসবো। জোরে বলেন ঠিক কিনা? মন্দির পাহারা দাও, মন্দির পাহারা দাও। আরে মুসলমান, ভালো করে শুনে নাও, মন্দির পাহারা দেওয়ার জন্য ঈমান আনি নাই, ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের খুশির জন্য। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের স্বজাতি গোষ্ঠীরা তোমাদের মন্দির ভেঙ্গে, তোমাদের গির্জা ভেঙ্গে, তোমাদের মূর্তি ভেঙ্গে মুসলমানদের উপরে দায় চাপিয়ে দেওয়ার কারণেই খানিক সময় মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে বাংলার মুসলমান তোমাদের কাছে দায়ী নয়, বাংলার মুসলমানদের প্রতি তোমাদের কোনো কৃপা নয়। অতএব সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসকন নামে এই সংগঠন কর্তৃক যদি বাংলার মুসলমানদের উপরে আঘাত আসে, বাংলাদেশি ইসকন নামক জঙ্গি সংগঠনকে মাটির সাথে দাফন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই শক্তি, সেই হিম্মত আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান, বলেন আমরা কি? মিষ্টি আর সিন্নির উপর দিয়া ইসলাম আসে নাই, খিচুড়ি আর জিলাপির উপর দিয়া ইসলাম আসে নাই। ইসলাম এসেছে উত্তপ্ত মরুর বুকে থেকে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়, নবী রাসূলদের রক্তের বিনিময় এই ইসলাম এসেছে। ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কি মনে করো তোমাদের ফুৎকার দিয়া, তোমাদের ষড়যন্ত্র দিয়া ইসলামকে মাটির সাথে ধসিয়ে দিবে? না না, ইসলাম এত হালকা নয়। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়, ইসলাম এসেছে নবী রাসূলদের রক্তের বিনিময়। কারবালার ময়দানে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, রাসূলুল্লাহর দামদানের বিনিময়ে, তায়েফের ময়দানে মার খাওয়ার বিনিময়ে, সাহাবায়ে কেরামদের তাজা তাজা জীবনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলীন করে দেওয়ার বিনিময়ে এই ইসলাম এসেছে। ফু দিয়া ষড়যন্ত্র করে আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছিয়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমরা ইসলামের পথে ছিলাম, আছি এবং থাকবো। জোরে বলেন ঠিক কি না? তোমাদের চামড়া তুলে লবণ দিবে। মুসলমান সম্প্রদায় শুনে নাও, হাল ছেড়ে দাও। এই ইসকন, এই হিন্দু জঙ্গি সংগঠন তোমাদের চামড়া ছিলে লবণ দিয়ে পাগলা কুত্তার মতো তোমাদেরকে ঘুরাবে। জোরে বলেন ঠিক কি না? ওরা মনে করছে আমরা ওদের প্রতি দুর্বল, ওদের মন্দির আমরা পাহারা দিয়েছি তাই বিধি ওদের প্রতি আমরা দুর্বল, আমাদের প্রতি ওরা কৃপা। বিষয়টা এরকম নয়। সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইসলাম এমন একটি দল, শান্তিপ্রিয় ধর্ম। জোরে বলেন ঠিক কি না? ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না। যারা সন্ত্রাসী তৎপরতার মধ্য দিয়ে এই বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিতে চায়, সুস্পষ্টভাবে বলে দেই, ইসলাম রক্ষায় আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের ইমানের মধ্যে জোশ পয়দা দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, খুশি না বেজার? দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। মাহফিলে যারা এসেছেন, অল্প হোক বেশ হোক, সবাই যে মাহফিলে আয়া পড়ব বিষয়টা এরকম নয়। তাহলে চুরির দায়িত্ব নিব কেন? চোর আছে না নাই? দেখবেন কয়দিন পর পর অমুক বেড়ার নারিকেল গাছের ডাবগুলা নাই, আছে না নাই? কুমড়া নাই, তাল নাই, খোয়ারের মুরগি নাই, এমনকি ডিমওয়ালা মুরগিটা বেড়াও নাই। যেরকম ঠিক কিনা? 4-5 জন যুবক একখানে হলেই তারা একটা চিন্তা করে আজকে কারে ফাল মারবে, আছে না নাই? কার ঘরে হিন কাটবে, কার খোয়ারের মুরগি চুরি করবে, কার গাছের ডাব চুরি করবে। এই ধরনের যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এন আসেনি? ওইসে দেহান লাগতো না, দেহায় আরেক কাজা লাগাইন না মিয়া। বাস দিয়া বাইরা বাড়ির ব্যবস্থা করতে আছে আর কি। প্যান্ডেল থাকবো কই, আপনারা থাকবেন কই, আর আমি থাকবো কই? জোরে কোন ঠিক কিনা? রাত্রে 12টার পরে 4-5 জন যুবক একখানে ওইলি অমুকের গাছের ডাব বিকি বড়, কথা কোন ঠিক কিনা? আরে বোকা, তুই কার গাছের ডাব খালি? কেবিলে আজকে খাইয়াইছি, একটু এনয় ওই কয় আজকে নাকি খাইয়াইছে। জোরে বলেন মারহাবা। অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত মালিক আপনাকে ক্ষমা না করবে। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, রোজ হাসরের ময়দানে যেদিন সকল নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে যাবেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবেন রব্বি কারীম, এই কঠিন মুসিবতের দিন আমার গুনাহগার উম্মতগুলোরে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা হবে 50,000 সানাতুম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন হবে সেই দিনের বিচারক। বিচারক কে? কথা বলছেন না কেন? বিচারক কে? এটা কি জজ কোর্ট আর হাইকোর্ট? আমার দলীয় নেতা করে 5,000 টাকা দিয়ে ছাড়াই লয়ে এলাম। এটা কি সুপ্রিম কোর্ট আপিল বিভাগ কাগজ ইস্যু করলাম আর আমার নেতা কর্মীকে ছাড়াই দিল? বিষয়টা কি এরকম? এই বিচারক কেমন বিচারক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সকল বিচারকদের চাইতে শ্রেষ্ঠ বিচারক হলেন মহান রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কেমন ভাবে বিচার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করলেও খতিয়ে দেখা হবে, আর কোন ব্যক্তি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও খতিয়ে দেখা হবে। বিন্দু পরিমাণ নেক বলেন, বিন্দু পরিমাণ যাররা পরিমাণ বদ বলেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হয়ে যাবে। ঠিক কি না? বিচারক কে? বলেন না কেন? বিচারক কে? ডাবসুর, মুরগিসুর, কম্পাসুর, কদুসুর, লাউসুর আছে না নাই? কথা কয় না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। 50,000 সানাতুম মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা হবে 50,000 বছরের সমতুল্য একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। যে যেই পরিমাণ গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সাজা তাকে দিয়া দিবেন। জোরে বলেন ঠিক কি না? কোন বান্দা যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। নেক আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, কোন বান্দা যদি বদ আমল করে, ও যুব সমাজ ভালো করে শুনে নাও, জীবনে যদি কোনো গুনাহের কাজ করো, অন্যায় করো, অপরাধ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গুনাহের কাজ যদি করো, বদ আমল যদি করো, অন্যায় যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিবে, ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামে যাও, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? ফিসাবে আপনারে জান্নাত নিয়া দেব, এই কথা কি ফিসাব কোনোদিন আপনারে কইছে? এই মুরব্বীরা কথা কন। ফিসাবে যে আপনারে জান্নাতে নিবে, এই কথা কি ফিসাব কোনোদিন আপনারে বলছে? তা আপনি কেন নাম ভাঙ্গায় খান আর বেড়ার তরিকার বদনাম করেন? আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, খালি দয়াল বাবা তুমি আমার কান্ডারি পরপালের পার করনেওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা আমার, ওই কঠিন মুসিবতের দিন আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবে। আর শাজিম কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব গো কেন কান্দেন? এই কঠিন মুসিবতের দিন আপনার কাদার দিন নয়। আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আপনি রাসূলুল্লাহ, আজ হাসার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো কাঁদবে, আপনি হাসবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন? মাকামে ইব্রাহিম
আপনাকে দিয়েছি, হাউজে কাউসার আপনাকে দিয়েছি, জান্নাত আপনাকে দিয়েছি, সুপারিশের সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদেন? মাথা উঠান। রাসূলুল্লাহ মাথা উঠাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব গো মাথা উঠান, কেন আপনি কাঁদেন? রাসূলুল্লাহ বলবে রব্বি কারীম, আমি দেখতে পেলাম আমার চোখের সামনে দিয়ে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আমি চাই আমার গুনাহগার উম্মতগুলোরে আপনি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আন্ধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ মাথা উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী কি বলবেন বলেন? রাসূলুল্লাহ বলবেন রব্বি কারীম, আমার গুনাহগার উম্মতগুলোরে আপনি মাফ করে দেন। এই হাদিসটা শোনার পরে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন দাঁড়াবে, আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন কে আপনার উম্মত? কেননা আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারোর সুপারিশ মঞ্জুর না হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ মঞ্জুর করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহু আকবার। প্রাণের প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১০০০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি যাকে অনুমতি দিব সেই কেবলমাত্র সুপারিশ করবে, সবাই আমার সামনে কথা বলতে পারবে না। রাসূলুল্লাহ বলবে রব্বি কারীম, আমার উম্মতগুলোরে আপনি মাফ করে দেন। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি শোনার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন নবী? নবীজি বললেন ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে কেমনে চিনব শোনো। যেই সমস্ত উম্মতেরা মসজিদে আযান হলে হাজারো ব্যস্ততা রেখে, কর্মস্থল রেখে, চাকরি রেখে, ঘর রেখে, দোকানদারি রেখে মসজিদে গিয়া ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করবে, নামাজের পূর্বে ওযু করার সময় মুখ ধুইবে, পা ধৌত করবে, হাত ধুইবে, ধৌনা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নূরে চমকাইবে। আর ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? নামাজ। বলেন শর্ত কি? এক ধরনের পণ্ডিত আছেন দেখবেন ফিসাবের কাছে মুরিদ হওয়ার পরে ওই নামাজ, রোজা, হজ, যাকাত সব ছাইরা দিছে। আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? এক এলাকাত খুব নামি দামি ফিসাব আইছে, দেখ বেড়ায় গেছে ফিসাবের দ্বারে, যাই কইতেছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে আইছি, কি কি লাগবো?
কয় মুরিদের প্রথম শর্ত হইল ৫,০০০ টাকা লইয়া আমার দ্বারা আউন লাগবে। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? ৫,০০০ টাকা নিয়ে আসো। ৫,০০০ টাকা ফিসাবের হাতে হাদিয়া দিয়া কয় হুজুর এখন আমার কি কি করণ লাগবো? মাগো হেতে আবার কি কয়, কিছু যদি করণই লাগে তো মুরিদে সুখিতে আছে না নাই? কিছু যদি করণ লাগে তাইলে কি মুরিদ সুখিতে? তোমার কিছুই করণ লাগতো না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাণের প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, এক ধরনের মানুষগুলো জাহান্নামে চলে যাবে, আর এক ধরনের মানুষগুলো জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, কেন এই জাহান্নামে তুমি এসেছো? দুনিয়ায় যখন তোমার সঙ্গে ছিলাম, তুমিও বিবাহ করেছ, আমিও বিবাহ করেছি, তুমিও বাজার করেছ, আমিও বাজার করেছি, তুমিও সংসার করেছ, আমিও সংসার করেছি, তুমিও রাজনীতি করেছ, আমিও রাজনীতি করেছি। এই কিয়ামতের ময়দানে কেন তুমি জাহান্নামে আসলা? তখন জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ আদায় করি নাই, নামাজ আদায় করি নাই। নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নাম দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ আদায় করা দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে, পিছনে কি রে গেম খেলায়? দেখেন তো পিছনে গেম খেলায়নি, গেম খেলে তোমাকে কি আদব আখলাক আছে না নাই? প্রত্যেকটারে দৈরা লইয়ান বাহের নাম জিগাই, কোনটার কি নাম? এনো বিলে গেম খেলায়, জামু কোনটাই কোন তো? এইখানেও বলো গেম খেলায়। এই ক্যামেরাটা ঘুরে যেতেন না একটু, দেখিছে আর মিডিয়ায় উঠুক। এদের বাবাকে, এদের মাকে জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ ছিল, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? জোরে কোন কি ছিলাম না? ও ভাই, মুসল্লিকে আগো কয়, নামাজিগো কয় নাকি বেনমাজিগো কয়? নামাজিগো। মুসল্লি কারে কয়, নামাজি না বেনমাজি? বেনমাজিরে বেনমাজি কয়ে দেখেন তো কদ্দুর ফায়ার হয় আপনার লগে। খালি একটা কথাই কবেন, বেনমাজি। নাম কি? বেনমাজি। আমি তো বলি নামাজি হচ্ছে 3 ধরনের। বলেন নামাজি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সাপ্তাহিক নামাজি। একটা কি নামাজি? সাপ্তাহিক। মানে 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, জুমার দিন কোনো রকমে আইয়া হাজিরাটা দিয়েই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হচ্ছে ওয়াক্তিয়া নামাজি। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটা কি? ওয়াক্তিয়া নামাজি। মসজিদে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাগল পারা বান্দা হাজারো কাজ রেখে নামাজের জন্য মসজিদে চলে যায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, নামাজ আদায় করলি আল্লাহ তোমার কল্যাণ খুলে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে করে ওয়াক্তিয়া মুসল্লিগুলা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সব সময় তারা জামাতে নামাজ আদায় করে নাই। আরেকটা মুসল্লি হলো আজকা মুসল্লি, খবর নাই তবর নাই, হঠাৎ কইরা মসজিদে হাজির। আছে না নাই? নাম কি? আজকা মুসল্লি। বলেন নাম কি? আজকা মুসল্লি আপনাদের এলাকাতে আছে না নাই? এরাই আবার মসজিদের ইমামদের, আলেম ওলামাদের কি নিয়ে কি সমালোচনা আলোচনা করে। আছে না নাই? প্রাণের প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ একা পড়লে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
মধ্যে সুন্দর করে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। একা একা নামাজ পড়ো না, একা একা সালাত আদায় করো না, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সাজদাকারীদের সঙ্গে সাজদা দাও। তার মানে হলো জামাতে মসজিদে গিয়া নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। প্রাণের প্রিয় ভাইরা আমার, জামাতে নামাজ আদায় করলে কি ফজিলত! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, জামাতে যখন কোন বান্দা নামাজ আদায় করবে, এক রাকাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 27 রাকাতের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এক রাকাতের বিনিময়ে কয় রাকাত? বলছেন না কেন কয় রাকাত? প্যারা ভাইরা আমার, এই নামাজ তো শুধু নামাজ নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উপরে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ রইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিক, আপনার যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামার মধ্যে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। যেই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব পাবে, যেই বান্দা জামাতে ইমামের পিছনে নামাজ পড়ে আমলনামার ভিতরে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 27 রাকাতের সওয়াব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আপনি কান্দেন কেন? আপনার মন কি ভালো নাই? রাসূলুল্লাহ বললেন, রব্বে কারীম, আপনার সঙ্গে আমার দেখা হলো, আমাকে আপনি ঘুরে ঘুরে কত কিছু দেখলেন, আমাকে আর সজীবে নিয়ে আসলেন, আমার গুনাহগার উম্মতগুলো আপনাকে দেখতে পায় নাই, আর সজীবে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার পাগল পারা, আপনার কলিজার টুকরা আশিকে উম্মতদেরকে জানায়া দেন, আপনার যেই সমস্ত উম্মতেরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আপনার সঙ্গে জীবনে আমার মেরাজ হয়েছে একবার। আপনার যে সমস্ত পাগল পারা উম্মতেরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মেরাজ হবে 5 বার। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, ঠিক না? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। এই নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? প্যারা ভাইরা আবার, এই নামাজ আদায় করলে কি ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা নামাজ আদায় করবে, নামাজের উসিলায়, নামাজের বরকতে সমস্ত অপরাধ, ফায়সার কাজ, গুনাহের কাজ, অন্যায়ের কাজ থেকে নামাজি তাকে দূরীভূত করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নামাজের বিনিময়, নামাজের উসিলায়, নামাজের বরকতে সমস্ত অপরাধের কাজ থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজতে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমি তো নামাজ পড়ি কিন্তু অন্যায় ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়ি কিন্তু ঘুষ ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়তে কিন্তু
সুদ ছাড়তে পারি না, আমি তো নামাজ পড়ি কিন্তু অপরাধের কাজ ছাড়তে পারি না, গুনাহের কাজ ছাড়তে পারি না। তার মানে কি হলো? তার মানে হলো যেইভাবে নামাজ আদায় করলে আর সজীবে নামাজ কবুল হয়ে যেত, বান্দার নামাজ সেইভাবে আদায় করা হয় না। ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কারণ রাসূলুল্লাহ বলেন শিক্ষক, ইন্নামা উইস্তু মুআল্লিমান, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিক্ষক বানায়া প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূলুল্লাহ আদায় করেছি, যেইভাবে আমি রাসূলুল্লাহকে আদায় করতে দেখেছো, সেইভাবে যদি নামাজ আদায় করো তাহলে ওই নামাজ আর সাজিবে চলে যাবে। নামাজের উসিলায় নামাজই আপনাকে আমাকে সকল অপরাধের কাছ থেকে হেফাজতে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার কি খায়? সবাই বলেন নামাজ পড়ে আর কি খায়? আপনি কি বুট লই আইছেন প্যান্ডেলো? ও বুট লই আইছে। কি লই আইছে? কি কমু ভাই, এক জায়গায় ওয়াজে গেছি আমি, আর ওয়াজ করবো কি, একটু ফরফর খালি কানের ভিতরে সমুদ্র আয়ে ঠুস ঠাস ঠুস ঠাস। এই যে বাড়ে বুট লইয়া বইছে, আধা কেজি বুট লইয়া আমার প্যান্ডেলের লগে দিয়ে বসে, যেটা হাডা বুট, এটা তো কামড় দিলে কোনো শব্দ হয় না। মুরব্বীরা কি কর, শব্দ হইব কোনো? আর যেটা ফুড়ে নাই, এটা কামড় দিলে কেমন শব্দ হইব? চানফুরে কামড় দিলে মনফুরে শব্দ হইব। যেরকম ঠিক কিনা? বুট মুট লইয়া আয়েন নাই তো, টুফুক তোফাক তো বইয়েন, আমার একটু গুছি গাছি দিয়েন। আপনারা মুরব্বীরা ঘরের কাজ করলে পাড়ের রশি দিয়া ঘর বাঁধেন কি বাঁধেন না? বাঁধেন। তো যেই পাড়ের রশিটা দিয়ে আপনারা ঘর বাঁধেন, ওই পাড়ের রশিতে যদি গুছির পরে গুছি না দেয়, সেই রশি দিয়া ঘর বাঁধলে থাকবো? তুফান লাগতো না, বাতাসি ঘর নয় লাগবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমি যে একটু ওয়াজ করতেছি, আমার একটু গুছি গাছি দিবেন। আপনারা যদি আমার একটু গুছি গাছি না দেন, আমি কি সামনে আগাইতে পারো? যেন আসি গুইরা গেরা হেনই ফেরা থাকবো। যেরকম ঠিক কিনা? আমার একটু গুছি দিয়েন। আপনারা কি কেউ এনে বুট লয়ে আইছেন? কে কে বুট লয়ে আইছেন হাত তোলেন তো। ওই যে 1 2 ভাই, 2 জনে হাত তুলছে, পিছনে আছে 4 5 জন। আমরাও বুট লয়ে আইছেন। ও সাবার দিয়া দিছেন বুট, এতে কামড়া করছে কি দেখছেন না? বদলি ফুরা চলতেছে, ওয়াজও শুনতাছি, বুটের কামও। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফায়সা কাজ থেকে হেফাজত করে। নামাজ যদি সুন্দর করে আদায় করো, রুকুর সঙ্গে রুকু, সেজদার সঙ্গে সেজদা, ভালো করে তাসবিহ, ভালো করে তাহলিল যদি আদায়ের মধ্য দিয়া নামাজ হয়, সেই নামাজই বান্দার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। ঠিক কি না? কেমন ভাবে আপনি নামাজ পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে যারা ধৈর্য সহকারে নামাজ পড়ে, নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করে না, নামাজের ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা রেখে ধীরস্থতার সহিত, খুজুখুজুতার সহিত, আদবের সহিত, ইখলাসের সহিত সুন্দর করে নামাজ আদায় করে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোক দেখানো নামাজ পড়লে হবে না। আমাদের সমাজের মধ্যে লোক দেখানো নামাজি আছে না নাই? আসল কথা কেউ বলে না, বিপদে দেখিলে তানা না না,
আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। জোরে জোরে কোন ঠিক কিনা? আমাদের সমাজে দেখাইন না মুসল্লি আছে না নাই? নামাজ পড়লে মানুষে কইব কি হারে নামাজি, নামাজ পড়লে মানুষে কইব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই ধরনের নামাজীদের জন্য যারা নামাজের ক্ষেত্রে উদাসীন, নামাজের ক্ষেত্রে বেখেয়াল, লোক দেখানো নামাজ পড়ে। এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? এক বেড়ায় হজ করে আইছে, হজ করার পরের দিনই নামের লগে লাগাই দিছে হাজি। আছে না নাই? হজ করার পরে নামের লগে লাগাই দিছে কি? হাজি। মানুষে জিগায় আপনার নাম কি? আমার নাম হাজি আকবর আলী। আল্লাহর কি কুদরত, তেডন মানুষের সামনে পইরা বস। এই তেডন বেড়ায় জিগাইছে ভাই আপনার নাম কি? আমার নাম হাজি আকবর আলী। কি ও ভাই আপনার যে চিনি না, আপনার নাম কি? আমার নাম নামাজি ইউসুফ আলী। নাম কি? নামাজি। হাজি সাহেব মাথা তাপ দিয়ে কয় এই প্রথম শুনলাম কোন ব্যক্তির নামের আগে নামাজ। নামের আগে এই বেড়া নামের আগে নামাজি সিটারি শুরু করছ? আপনি হজ করছেন কয়বার? আমি হজ করছি একবার। একবার হজ করে নামের আগে হাজি লাগাই দিছেন মিয়া। আমি কত ওয়াক্ত নামাজ পড়ছি আপনি জানেন? হজ করাও ফরজ, নামাজ পড়াও কি? আপনি একবার হজ করে হাজি লাগাই থাকলে আমি এত নামাজ পড়ছি, আমি কি নামাজের আগে নামাজি লাগাইতে পারতাম না? অনেক মানুষ আছে হজ করার পরই নামের সাথে দিয়া দিছে কি? এই হাজি কিন্তু আল্লাহর খুশির জন্য না, এটা হইল মানুষের দেহানের লেগা। কথা কোন ঠিক কিনা? 3 বার হজ করে আইছে। হজ করে এখন মানুষের কেমনে বুঝাইব হেতে যে 3 বার হজ করে আইছে? এসপি সাহেবরে বাসার দাওয়াত দিছে, নাতিরে ডাক দিয়া কয় নাতি নয় কি হইছে নানা? 3 নাম্বার হজে যায় যে কাপটি কিনে আনছি ওগুলা দিয়ে এসপি সাহেবরে চা দেয়। কয় নাম্বার হজে যায়? 3 নাম্বার হজে যায় যে কাপটি কিনে আনছি উডি দিয়ে এসপি সাহেবরে। তোমার হজ নট। জোরে বলেন ঠিক কিনা? এই হাজি যেমন আল্লাহকে খুশি করার জন্য হজ করে নাই, এমন অনেক নামাজি আছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজি হতে পারে নাই। মানুষ বলবে হাজি, মানুষ বলবে নামাজি। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ আদায় করতে হবে খুজু খুজুতার সহিত, ধৈর্যের সহিত, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে, রাসূলুল্লাহর দরবারে পৌঁছাবার লক্ষ্যে। যেই ব্যক্তি রুকু করবে, সাজদা করবে, তাসবিহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নামাজ কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোন বান্দা যদি নামাজ আদায় না করে, রাসূলুল্লাহ বললেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ওই ব্যক্তির সঙ্গে কাফেরের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। ঠিক কিনা? এই নামাজ আদায় করতে রাজি আছি না নাই? দুহাত তুলে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। হাত নামান, নামাজ আদায় করবেন আল্লাহর খুশির জন্য। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? যুব সমাজ যারা মাদক সেবন করো ছেড়ে দাও। মাদক সেবনকারী সমাজে আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আপনাদের এই ইসলামাবাদ নাই রে? কি কর আপনাকে কেন আছে? হায় হায়, আজকের যুবকরা এমন ভাবে মাদক দ্রব্য সেবন করে,
পরে দেখলে বোঝা যায় একটা শয়তানের চেহারা। যেরকম ঠিক কিনা? আমি যারা পিতামাতারা এখানে আছেন আমি তাদেরকে বলছি, আমার এই মাইকের সাউন্ড যতটুকু পর্যন্ত যাচ্ছে সবাইকে বলছি, আপনার সন্তান যদি রাত্রে সারের নামাজের পরে ঘরের বাহিরে থাকে, আপনার সন্তান আর আপনার সন্তান নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তান আর আপনার সন্তান নাই। মাদক সেবনকারী, ইয়াবা সেবনকারী, গাঁজা সেবনকারী, বাবা সেবনকারীর উপরে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। জোরে বলেন ঠিক কিনা? 5 বছরের সম্পর্ক বাইঙ্গা হইল সম্পর্ক, খানা খানা ফাঁস ফাঁস সব করলে খালাস। এখন ধরছে গাঁজা, এখন ধরছে বিড়ি, এখন ধরছে ইয়াবা, এখন ধরছে ফেন্সিডিল, এখন ধরছে মাদক। জোরে বলেন ঠিক কিনা? রাত পর ঘুমায় না, খালি বিচ্ছেদের গান, বিরহের গান। আছে না নাই? কি যে ব্যথা আমায় দিলে, বুগি আমি দিলে দিলে। আছে না নাই? বিশ্ব এক তুমি করেছ আমায় আজ প্রতি রাত, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আছে না নাই? আমরা কইলে ওরা চান্সই পাইতো না, মার্কেটই পাইতো না। যেরকম ঠিক কিনা? এই গাঁজা সেবনকারী যুবক, এই ইয়াবা সেবনকারী যুবক, এই মাদক সেবনকারী যুবক বিরহ যন্ত্রণায় বিচ্ছেদে এখন আর মসজিদ চিনে না, এখন আর কোরআন চিনে না, এখন আর হুজুর চিনে না, এখন আর ওয়াজ মাহফিল চিনে না। দিন রাত 24 ঘন্টা খালি বিরহের গান, বিচ্ছেদের গান, সিরা গান, ফসা গান, নোংরা গান। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আপনাদের ইসলামাবাদে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানায়া দেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়াতান। যারা মাদক সেবন করে, যারা মূর্তি পূজা করে, এইভাবে করে আরো অন্যান্য অপরাধ যারা করবে, তাদেরকে জানায় দেন সবগুলো হলো শয়তানের অন্তর্ভুক্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি রাসূলের অনুসারী হতে চাই না শয়তানের অনুসারী? এই যুব সমাজ, আওয়াজ দিয়ে বলো, তোমরা রাসূল চাও কি চাও না? আমরা রাসূল চাই কি চাই না? আমরা রাসূলের অনুসারী হতে চাই কি চাই না? শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। যুবক, মাদক ছেড়ে দাও। একজন মাদক সেবনকারী যুবক 100 জন ভালো ঘরের সন্তানকে মাদক সেবনকারী বানিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বাংলায় একটা কথা আছে, মহিলারা নষ্ট হয় ঘাড়ে আর ফলাফাইন নষ্ট হয় সাড়ে। ইমাম সাহেব কি কন? মহিলারা নষ্ট হয় ঘাড়ে, ফলাফাইন নষ্ট হয় সাড়ে সাড়ে। একটা মাদক সেবনকারী যুবক 1 জন নয়, 2 জন নয়, 100 নয়, 200 নয়, 500 ভালো সন্তানদেরকে তারা মাদক সেবনকারী বানায় দেয়। যারা বলেন ঠিক কিনা? এই যুবক, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচার জন্য মাদক ছেড়ে দাও, স্মোক ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, ফেন্সিডিল ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও। রাজি আছি না নাই? যারা বলেন রাজি আছি না নাই? গাঁজা টানি কারা কারা হাত তুলে দেখাই তো। পিছনের পুরা গ্রুপটা গাঁজা খায়। এই ক্যামেরাম্যান, আপনি কিরেন বইয়া বইয়া, আপনি একটু মাথাটা ঠান্ডা রেখে একটু চোখ রাখেন। পিছনে পুরা গ্রুপটা হাত তুলে বসে মিয়া। ও বুঝে নাই? আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। বুঝছি এমনি হাত তুলে লাইছে, ওরা ভালো মানুষ। তোমরা কি এগুলাই খাও? কোনো এগুলাতে আসো? কোনো এগুলা বর্জন ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে বর্জন ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক কিনা? যে মাদক সেবন করে ওর কাছেও যাব না। রাজি আছি না নাই? যুবক, তোমার বন্ধুরে বুঝাও, তোমার আত্মীয় স্বজনকে বুঝাও,
এই রাস্তা যারা একবার বেছে নিয়েছে, ঢোকা সহজ, বের হওয়া বড়ই কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আবার লগে লগে ঠিক কয়, তুই ঢুকছত নি মিয়া? প্রাণের প্রিয় ভাইরা আমার, রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দাঁড়াতে হবে। আপনি জানেন মানুষ যখন মাটি দেয় কি সুন্দর করে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি দোয়া আমরা পড়লাম? একজন মানুষকে কবরের মধ্যে নামাই দিয়া হাতের মধ্যে মাটি নিয়ে জীবনের শেষ বিদায় দিতে যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, এমনকি কলিজার টুকরা সন্তানকে কবর দিয়া বাবাও তার হাতের মধ্যে মাটি নিয়ে এই দোয়া পড়ে। পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ হলো, এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোরে তৈরি করেছে, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যত মানুষ আছেন আপনারা বলেন, আল্লাহর সামনে কি আপনাদের দাঁড়াতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আল্লাহকে, কেমনে কুফরি করো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফাহিয়াকুম, সেই মাটির থেকেই তোরে জিন্দা করলেন। হায়াত শেষ হয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরতে হবে, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। পেয়ারা ভাইরা আমার, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কতটা বিড়ি টান দিয়েছেন, কত ওয়াক্ত মাদক সেবন করেছেন, পাই পাই করে কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে যুবক বলো, বৃদ্ধ বলো, কালো বলো, সুন্দর বলো, ধনী বলো, গরিব বলো, আমির বলো, ফকির বলো, নারী বলো, পুরুষ বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় বান্দা বান্দিরা থাকতে যা কিছু করেছে জীবনে, যা কিছু করেছে যৌবনে, সব কিছু কিতাবের মধ্যে পাই পাই করে লেখা হয়ে গেছে। ঠিক কি না? আপনি যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, এই যে বেনমাজির চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, বেনমাজি সমাজে আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদ খাওয়া আরে ঘুষ খাওয়া যায় না তাদের অভ্যাস, মরার পরে ফেরেশতারা দিব ঐক্যওয়ালা বাস। কথা কোন ঠিক কিনা? করা গুন্ডা হিসাব নিবে রাব্বির রহমান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই দুনিয়ার বুকে পরে কতক মুসলমান নামাজ রোজা ছেড়ে দিয়ে, নামাজ কালাম ছেড়ে দিয়ে শোনে
পৃথিবীর গান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই ধরনের মুসলমান আছে না নাই? হাসরের ময়দানে এই বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, পাই টু পাই। জীবনে যৌবনে যত অপরাধ করেছো যুবক, এখন তোমার মুখ দিয়া হাসি আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবা, যখন জীবনে যৌবনে যা কিছু করেছো সব কিছু পাই পাই করে কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো। জীবনে যৌবনে যত গুনাহ করেছো রে যুবক, রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার সমস্ত মানুষগুলো ইবাদতে, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার মানুষগুলো মসজিদে, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত রে যুবক। জীবনে যৌবনে যা করেছো সব কিছু পাই পাই করে লেখা থাকবে। আল্লাহ বলবে, পড়ো তোমার কিতাব। সেদিন প্রত্যেক বান্দারা জান্নাতি নাকি জাহান্নামী নিজেই নিজের ব্যাপারে তারা ডিসাইড করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক, সারাদিন তোমার হাতের মধ্যে মোবাইল, এই হাতের মধ্যে কোরআন উঠে না, এই হাতের মধ্যে সাহিত্য একটা কি উঠে না। মোবাইল রেখে দিয়ে, মাদক ছেড়ে দিয়ে যেই যুবকের হাতে কোরআন উঠে যাবে, ওই যুবক হবে জান্নাতি যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামাবাদের মুসলমান, আপনার সন্তানের হাত থেকে মোবাইল নিয়ে নেন, আপনার সন্তানের হাত থেকে মাদক নিয়ে ইসলামী সাহিত্য ঢুকাইয়া দেন। নামাজের হাকিকত, যাকাতের হাকিকত, আহসান ফিকহ, তাফহিমুল কোরআন, এইভাবে করে কিতাবগুলো আপনার সন্তানের হাতে দিয়ে দেন। আপনার সন্তান কিতাব পড়বে আর দিন দুনিয়ায় আখিরাতে আল্লাহ পাকের সম্মানিত বান্দা হয়ে যাবে। ঠিক কি না? এই যুবক বৃদ্ধ আল্লাহর সামনে দাঁড়া বলবে, রব্বে কারীম, আমি জীবনে যৌবনে যা করেছি সবকিছু এটার মধ্যে লেখা। এখানের অধিকাংশই কথাগুলা হলো ভুল আর মিথ্যা। জোরে কর নাউজুবিল্লাহ। জীবনে যত গুনাহ করেছো, একটা লিচু পর্যন্ত অন্যের গাছ থেকে খেয়েছো, সেটা পর্যন্ত কিতাবের মধ্যে উঠবে। এই মুরব্বীরা বলেন, উঠবে কি উঠবে না? অবশ্যই উঠবে। আল্লাহ তার সব কিছুর হিসাব নিবে। হিসাব নেওয়ার ক্ষেত্রে বলবে, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, জীবনে যা করেছো সব কিছু এটার মধ্যে লেখা আছে। এখন অধিকাংশ মিথ্যাবাদীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বে কারীম, আমি এগুলা করি নাই। আমি এগুলা কি? প্রাণের প্রিয় ভাইরা আমার, বান্দা যখন অস্বীকার যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, আমার নাফরমান বান্দা, আমার সামনে দাঁড়ায় তুমি কেমনে অস্বীকার করো? তোমার জবান যদি বন্ধ হয়ে যায়, এই হাত যদি সাক্ষী দেয়, পা যদি সাক্ষী দেয়, তোমার চক্ষু যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, মেনে নিবা কিনা? যুবক বলবে, বৃদ্ধ বলবে, হ্যাঁ মেনে নেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোবা বানায়া দিবেন, মুখ দ্বারা কথা বলতে পারবে না, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, এইভাবে করে অঙ্গ পতঙ্গের জবানগুলা খুলে দিবে। আর প্রতিটা অঙ্গ পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সত্য বলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমি যাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে দিতাম, তোরা সেই জান্নাতি আমার বান্দা হতে পারোস নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রঙের এই দুনিয়া কারে থাকতে দিছে বেড়া? এই দুনিয়া থাকার জায়গা? জোরে বলেন না, এই দুনিয়া থাকার জায়গা? এই দুনিয়া ছাড়তে হবে না? রঙের এই দুনিয়া ছাড়তেই হবে, আজ হোক কাল হোক, ছেড়ে যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা?
দুনিয়া কারে থাকতে দিছে বেড়া? তোর বাপ নাই, তোর মা নাই, তোর দাদা নাই, তোর দাদি নাই, তোর ভাই নাই, তোর বোন নাই, তুইও থাকতে পারবি না। এই দুনিয়া তোরে থাকতে দিবে না বেড়া। দুনিয়া স্বার্থপর, বেঈমান। এই দুনিয়ার জন্য কত কি করলি, কত কষ্ট করলি, কত আফসোস করলি, আসলে এই দুনিয়া তোরে থাকতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদেরকে থাকতে দিবে না। এই জন্য ভাইরা আমার, যেহেতু এই দুনিয়া আমাদেরকে আপনাদেরকে কাউকেই থাকতে দিবে না, অতএব এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ও আমার দুনিয়ার বান্দারা কান খুলে শুনে নাও, ও আমার দুনিয়ার মুহাব্বতের রাসূলুল্লাহর উম্মতেরা কান খুলে শুনে নাও, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। যেরকম সুবহানাল্লাহ। কার গোলামি? বাকিরা কি ঘুমায় বয়া বয়া? কথা কয় না, কি ঘুমাইতেছেন? আবার ঘুমায়েন না, কোনটা দিয়ালায় টেরও পাইতেন না। গোলামি কার? দুই হাত তুলে দেখাই, গোলামি কার? গোলামি কার? আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? কিনা মজা লাগে গান, আল্লাহর গোলামি ভালো লাগে না, আছে না নাই? দিন রাত 24 ঘন্টা গান নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, মাদক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? আপনাদের সমাজে এগুলা নাই? আমাদের দেশের একটা বদখেসরত কি জানেন? যদি হয় মুসলমানি বাড়ি অনুষ্ঠান, তাহলে কি আর একটা কনসার্টের আয়োজন করে। যদি হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান, তাহলে কনসার্টের আয়োজন করে। আপনারা বলেন, মুসলমানের সাথে কনসার্টের কোনো সম্পর্ক আছে? বিয়ে বাড়ির সাথে কনসার্টের কোনো সম্পর্ক আছে? যাদের, আমি আপনাদেরকে সুস্পষ্ট বলি, যাদের শুরু হয় ইনশাআল্লাহ দিয়ে, তাদের শেষটা হয় আলহামদুলিল্লাহ দিয়া। যাদের শুরু হয় ভুল দিয়ে, তাদের শেষ হয় ভুলের মাসুল দিয়া। জোরে বলেন ঠিক কিনা? ভুল করবা, জীবন ভর পস্তাবা। জোরে কোন ঠিক কিনা? যুব সমাজ আয়, ইসলামের পথে আয়। কবি কি সুন্দর করে বলেন, আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয়, বাতিল আকীদার বাঁধন ছিঁড়ে আলোর পথে আয়। আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয়, বাতিল আকীদার বাঁধন ছিঁড়ে আলোর পথে আয়। আর সেই আলোর পথ হলো ইসলাম। সুবহানাল্লাহ। আলোর পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আর এই মানুষদের জন্য মনোনীত করে দিলেন ইসলাম। কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ধর্মের নাম কি? বলেন, ধর্মের নাম কি? সেই ইসলাম মজা লাগে না, কিনা মজা লাগে গান, আছে না নাই? হাইটা যায় বুকটা, হাইটা যায়, আছে না নাই? ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, খেতা সিরা যায়, আছে না নাই? এগুলা মজা লাগে না। কোরআন মজা লাগে না, নামাজ মজা লাগে না, সাহিত্য ভালো লাগে না, তাফসীর ভালো লাগে না। যুবক, নিজের জীবনকে পরিবর্তন করো, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া তোমার জীবনকে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার,
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য ইবাদত করেছি। ভাইরা আমার, আপনারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, মনের অজান্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা থেকে বের হয়ে আসবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বি কারীম, আপনার গোলামি করি আর আপনার সাহায্য চাই। সুবহানাল্লাহ। গোলামি করি কার? জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ লা ইলাহা। এই কালেমার পথ ধরে যে সকল বাধা যায় চিরে, এই কালেমার পথ ধরে যে সকল বাধা যায় চিরে, দিন ইসলামের ঝান্ডা মোদের লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, ইবাদত করব কার? ইবাদত করব কার? এখানে এমনও মানুষ আছে যে আজকে ফজরের নামাজটা পড়ে, কথা কয় না, ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? ইমাম সাহেবের আজান দিতে যদি একটা মিনিট দেরি হয়, মা গো হের গুতানির জ্বালায় হুজুরে মসজিদও থাকতারে না। আছে না নাই? 2 দিন পর খালি হুজুর গুতায়, 2 দিন পর খালি মসজিদে ইমাম সাহেব পাল্লায়। এই ধরনের মসজিদ আপনাদের এলাকায় নাই? এত দোষ হুজুরের, ডাইনে দোষ, বায়ে দোষ, উত্তরে দোষ, দহিনে দোষ, এই ধরনের দোষ ধরুন না পাবলিক আছে না নাই? নিজের দোষে খালি মানুষের দোষ, ইমাম সাহেবের দোষ। মসজিদের পাশে চায়ের দোয়ান, দেখ হুজুরের বাড়ি হলো বরিশাল। এই বরিশাল্লা হুজুরে আসরের আজান দিব অবস্থা, এই চায়ের দোয়ানও যায় গেছে চা খাইতো। চার দোয়ানের পাশে দেখবেন আবার ক্যাম্বাসার মুক্তি থাকে 4-5 জন, 8-10 জন, 14-20 জন, আছে না নাই? তো হুজুরে জানি বিসমিল্লাহির রহমানির রহিম কয়া চাটা চুমুক দিছে, এই 14 জনে হুজুরে লিকায় ধরছে, এই হুজুর, এই হুজুর, আপনি কি মরতেন না? আপনি কি মরার ডর ভয় নাই? একটা বাড়ি দিলে ফার্মের মুরগাড়ি ফেডের ভিতরে থাকবো নি? আজান না দিয়া লাইব? আপনি অনেক চা খাইতে আইসেন, হুজুরে কয় সমস্যাটা কি? আমি চা খাইতে আইছি, এখন আজান দিব, 15 মিনিট পরে জামাত, আমি যাই নামাজ পড়াইতে পারলেই তো চলে, আপনাকে সমস্যাটা কি? একজনে আবার জিগায়, হুজুর আপনার বাড়ি কই? হুজুরে কয় আমার বাড়ি হইল বরিশাল। বরিশাল্লা হুজুর বেশি খারাপ, সময় কমায় বুঝে না, আজানের সময় আইছে চা খাইতে। এইভাবে এইভাবে ওইভাবে হুজুরের দোষ ধরে না পাবলিক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নিজের দোষের কোনো খবর। ভাইরা আমার, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, আছে না নাই? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে আরেকজনের পাপ মাপি। ডাইনে পাপ, বায়ে পাপ, সামনে পাপ, পিছে পাপ, ডাইনে গুনাহ, বায়ে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ। ফজর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশার নাই, এক ওয়াক্ত নামাজ নাই। এমন ব্যক্তিরা নামাজি বান্দাদের দোষ ধরার জন্য এক্সপার্ট, ঠিক না? 2 দিন পর খালি মসজিদে হুজুর ফাল্লায়, হুজুরের এত দোষ, ব্যাগ আল্লাহর ওলি আর হুজুরের ব্যাগ দোষ। এই ধরনের পাবলিক আছে না নাই?
ইবাদত করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে উম্মুল কোরআন নামে একটা সূরা আছে, সূরা আল ফাতিহা। এই সূরাটির নাম হলো উম্মুল কোরআন। রাসূলুল্লাহ এই সূরার ব্যাপারে বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশার বলেন, ফজর বলেন, চাশত বলেন, আওয়াবি বলেন, সালাতুত তাসবিহ বলেন, তাহাজ্জুদ বলেন, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। রাসূলুল্লাহ বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। এই সূরা নামাজের মধ্যে যখন বান্দারা হাত বাঁধার পরে নিয়ত বেঁধে পড়া শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দারা দুনিয়ার কোনো মানুষদের গোলামি করবে না, ইবাদত করবে না। ইবাদত করবা আমার, সাহায্য চাইবা আমার কাছে। তোমরা যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য সাহায্য পাঠিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? রাত্রে যখন গভীর হয়ে যাবে, আল্লাহর কোনো বান্দারা ঘুমাবেন না। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে মুনাজাত করবেন, রব্বে কারীম, জীবনে অনেক গুনাহ করেছি, যৌবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধু জানে না, আমার ভাই জানে না, আমার আত্মীয় স্বজন দুনিয়ার কেউ জানে না। রব্বে কারীম, তুমি আমার সমস্ত গুনাহগুলা জানো গো মাওলা। তুমি ছাড়া জীবনের গুনাহ মাফ করার আর কেউ নাই, ঠিক কি না? চোখের পানি ছেড়ে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলে, চোখের পানি ছেড়ে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা চায়, আর আজিম থেকে ডাক দিয়া বলে, রব্বে কারীম, এবার ডাক দিয়া বলে, আমার বান্দা, কেন আমার কাছে তুমি হাত বাড়ায় কাঁদো? চোখের পানি ছেড়ে কেন বারবার তুমি কাঁদো? নামাজের সাজদা দিয়ে কেন বারবার কাঁদো? বান্দা বলে, রব্বে কারীম, বাবার গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, জুতা পিটা করে দুনিয়ার থেকে আমাকে বের করে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার গুনাহগুলো যদি আমার বন্ধুরা জানতো, আমার বন্ধুরা আমার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিত। আমার গুনাহগুলো যদি আমার বাবা মা জানতো, আমার বড় লজ্জা হতো। মালিক, দুনিয়ার কেউ জানে না, আপনি তো আমার গুনাহ সম্পর্কে জানেন। রব্বে কারীম, এই গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষগুলো আরামে ঘুমায় আছে, পশু পাখিগুলো আরামে ঘুমায়, আমি গোলাম ঘরের একটা কর্নারে দুইটা হাত তুলে তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা করে দিবেন কে? আমরা তোমার আবুজি বান্দা, তুলেছি দুহাত। এই দুই হাত কার কাছে তুললাম? মুরব্বীরা কোন, কার কাছে? আমরা তোমার আবুজি বান্দা, তুলেছি দুহাত, তুমি প্রভু, তুমি প্রভু, কবুল করু মুদের মুনাজাত। আমরা তোমার আবুজি বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার আবুজি বান্দা, তুলেছি দুহাত। দুই হাত তুলে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে কাঁদবেন। দুনিয়ার কোনো মানুষ ক্ষমা করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামা থেকে গুনাহগুলো কেটে দাও। আমার বান্দার চোখের পানির বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া
আমরা তোমার অবুঝ বান্দা, গুনাহ করেছি আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন মারহাবা। জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? সবাই বলেন মাফ করে দিবেন কে? দুই হাত তুলে আওয়াজ দিয়া বলি আল্লাহ। মুরব্বীরা, যুবকেরা, বৃদ্ধরা, ছোটরা, বড়রা আওয়াজ দিয়া ডাক দে আল্লাহ। রাত্র 11টা বেজে গেছে, আপনার এই ডাক আল্লাহর আরশ আজিমের মধ্যে যদি কম্পন জাগ্রত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, মধ্য ইসলামাবাদ তোরা চলে যা। প্যান্ডেলের মধ্যে ওয়াজের ময়দানে কারা কারা আছে দুই হাত তুলে জীবনের অপরাধগুলো ক্ষমা চায়, গুনাহগুলো ক্ষমা চায়। তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। এই জন্য দুইটা হাত উপর দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। সব কিছু ক্ষমা করে দিতে পারেন কে? মুসলমান চিল্লায় বলেন পারে কে? আমাদের দেশের মানুষে কয় গুনাহ বিলে ক্ষমা করে দেয় বাহে। নাউজুবিল্লাহ কইতেন না? গুনাহ ক্ষমা করে কে? তোরে চিনলাম, তোরে চিনলাম, চিনলাম রে বাবা রসিক নাগরিক, ওরে তুমি খোদা, তুমি রসুল, তুমি ভান্ডারি। নাউজুবিল্লাহ কইতেন না? কি আপনারা এটা শোনেন নাই? এমন গান গাওয়া হালাল না হারাম? তোরে চিনলাম, চিনলাম রে বাবা রসিক নাগরিক, ওরে তুমি খোদা, তুমি রসুল, তুমি ভান্ডারি। নাউজুবিল্লাহ কইতেন না? কি হবে আমার নামাজ পড়িলে, কি হবে আমার হজ করিলে, কি হবে আমার নামাজ পড়িলে, কি হবে আমার হজ করিলে, কি হবে আমার যাকাত দিলে বাবা তোমারে যদি না পাই। তুমি যে আমার, আমি যে তোমার, দমায়া কলম্ব হইরা আছে না নাই? আমি সব পারি, কথা বুঝেন নাই? পাঁচ পিশালি মাল চিনেন? পাঁচ পিশালি বুঝেন না? আমি হক গোল পারি। আমি যদি কই বেহালার একটা টুনটুনানি হাতে নিয়ে, ওরা মার্কেটই পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি বেহালার দোতরা হাতের মধ্যে লইয়া গাই, আপনারা কোন ওরা মার্কেট পাইব? মার্কেটেই পাইতো না। কিন্তু এই সমস্ত গান গাওয়া শিরক, হারাম, নাজায়েজ। জোরে বলেন ঠিক কিনা? জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? উসিলা নবী মুহাম্মাদুর, উসিলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনারা বলেন নামাজ আদায় করা দরকার আছে না নাই? যুব সমাজ আর কখনো ইয়াবা, বাবা, স্মুক, মাদক কোনোদিন এই মুখের মধ্যে আর নিব না, নিব না, নিব না। রাজি আছি না নাই? আর কোনোদিন নিব না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল তোমারও আশিকান বারে বারে যাই মদিনায়। রাসূল তোমারও আশিকান বারে বারে যাই মদিনায়। রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই। রাসূল তোমার আশিকান বারে বারে যাই মদিনায়। মদিনায় যেতে মনটা চায় কি চায় না? মুসলমান চিল্লায় বলো চাই কি চাই না? খোদার দিদার পেতে উসিলা শুধু তোমার শরণ, গুনাহ রাশি ক্ষমা করে মোদের তুমি করবে বরণ।
উসিলা শুধু তোমার শরণ গুনাহ রাশি ক্ষমা করে মোদের তুমি করবে বরণ তোমার শাফায়াত যারা তোমার শাফায়াত ছাড়া মোদের কোনো নাই কই উপায় নাই কই উপায় উপায় আছে রাসূল তোমার আশিকান বারে বারে যাই মদিনায় রোজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ জিকিরে ফানা ফানা আল্লাহ 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 দয়াল নবী গো তোমায় ভুলা নাহি যায় আল্লাহ 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 জোরে আল্লাহ দয়াল নবী গো তোমায় ভুলা নাহি যায় আল্লাহ 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 ভুলিতে চাহিল গুনবি ভুলা নাহি যায় ভুলিতে চাহিল গুনবি ভুলা কি আর যায় দয়াল নবী গো তোমায় ভুলা নাহি যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে হবে যারা বলেন ঠিক কিনা নামাজ যখন রাষ্ট্রীয় মর্যাদায় চলে আসে রাষ্ট্রীয় আইন যখন হয়ে যায় সমাজে কোনো বেনামাজি থাকতে পারবে না জেল হবে জরিমানা হবে তখন কেউ আর ভোর রাত্রে কম্বলের তলে থাকতে পারবে না মসজিদে আসতেই হবে জোরে বলেন ঠিক কিনা মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ভোর রাত্রে মসজিদের মধ্যে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো শীতের সিজন হলে ঘুম থেকে কম্বল ভালো গরমের সিজন হলে ঘুম হলে ফ্যান ভালো আরো ভালো পাখা ভালো এইভাবে করে বান্দারা দিনের পর দিন নামাজ আদায় করে না এই নামাজ যদি রাষ্ট্রীয় মর্যাদায় চলে আসে নামাজ যদি রাষ্ট্রীয় আইনের মধ্যে চলে আসে রাষ্ট্র থেকে যদি নামাজের ব্যবস্থা করা হয় নামাজের আইন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন কায়েম হয়ে যাবে এই সমাজের মধ্যে নামাজের আইন জারি হয়ে যাবে প্রতিটা মানুষ নামাজি হয়ে যাবে দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না রাসূলুল্লাহ জীবনভর এই নামাজের জন্য সংগ্রাম করেছেন জিহাদ করেছেন যুদ্ধ করেছেন এই নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় আনার জন্য সমাজের মানুষ যত নামাজ পড়ে সমাজের মানুষ যেন নামাজ পড়ে বেনামাজি যেন না থাকে ঘরে ঘুমিয়ে যেন না থাকে নামাজের সময় হলে দুনিয়াবি কাজকর্ম যেন না করে সেই জন্য রাসূলুল্লাহ সারাটি জীবন সংগ্রাম করে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন ঠিক কিনা 360 আউলিয়া এই বাংলার জমিনে যখন রাষ্ট্রীয় মর্যাদায় নামাজ প্রতিষ্ঠিত হবে
তখন কেউ বেনামাজি থাকবে না। জোর বলেন ঠিক কিনা? চোর থাকবে না, বাটপার থাকবে না, সিটার থাকবে না, বদমাশ থাকবে না। প্রতিটা মানুষ নামাজ আদায় করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাহবুব বান্দা? জোরে বলেন কার? সেই আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এজন্য রাষ্ট্রীয় মর্যাদায় নামাজকে নিয়ে আসতে হবে। আপনার হাজারো কাজ, হাজারো কর্মস্থল, হাজারো ব্যস্ততা সব কিছু রেখে মসজিদে যখন আজান হবে তখন অটোমেটিক জরুরত সেরে ওযু করে মসজিদে কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে হবে। জোর বলেন ঠিক কিনা? কবি কি সুন্দর করে বলেন, এক এক সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। মসজিদের মধ্যে যখন বান্দারা প্রবেশ করবে, কে গরিব কে ধনী, কে আমির কে ফকির, কে সুন্দর কে ধনী কে কালো, এই ধরনের কোনো ভেদাভেদ নাই। সবাই একই কাতারে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যায়। ঠিক কি না? মসজিদে যায় কি এটা কইতে পারবো, বেড়া আমি তো বড় লোক, তুই আমার অফিসের কাতারও রাখিয়া হুমকের কাতারও বইছ, তোর সাহস কত? এটা কি বলার সাধ্য কারোর আছে? এই বেড়া আমি সুন্দর, আমারে তুই অফিসে রাখিয়া হুমকে বইছ, বাইরো বেড়া আমি ধনী মানুষ, আমার সামনে জায়গা দে, এই ধরনের কোনো সিস্টেম আছে না। মসজিদে যখন মানুষ প্রবেশ করবে তখন কালো হোক, সুন্দর হোক, ধনী হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, বাদশাহ হোক, সবাই একই কাতারে আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন।